হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো সুস্থ আছে। আমার ব্লগে সকলকে অনেক ভালোবাসাতে একটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি এখানে সকালেই চা খেয়ে নিয়েছি, তারপর বানাচ্ছি এখানে রুটি, কারণ রুটি আর আলু ভাজা আলুর দম আর কি বানিয়ে নিয়ে যাব। কারণ এখানে তেল গরম হয়েছে, উপর থেকে 5 ফোড়ন আর লঙ্কা দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেওয়া হবে আলু। আর আমি ওখানে আলু ময়দাটা মেখে লেচি করে নিচ্ছি, বানাবো রুটি। তো চলো সুন্দর করে এগুলো সকাল সকাল করে বানিয়ে দিই। মিস্টার কোচ একটু দেরি করে যেহেতু উঠেছিল, তার জন্য চা বানিয়ে ওকে লাস্টে দিলাম। কাজ তো সকালের টাইমে প্রচুরই থাকে, যেটা হয় আজকে একটু বড় অন্যরকম চাপ থাকে, কারণ যেহেতু কাজের সাথে ফাঁকে যাওয়ার বেলা থাকে, তখন খাবার দাবার বানানো, নিজে স্নান করা, ঠাকুরের চর্চা সব কিছু করে আলুটা একটু নেড়ে দিয়ে আমি চাপাটা দিয়ে দিলাম। আর এইখানে রুটিগুলো ততক্ষণকে আমি বেলে নিই, ওইদিকে টেবিলটা থাকার কারণে ওই দিকটাতে বেলে নিয়ে এই দিকে আসি। সকাল সকালে প্রচুর ঠান্ডা থাকলেও এগুলো তো করে নিতে হবে। তারপর স্নান করে আমি বেরাবো ভেবেছি। তো সুন্দর করে রুটিগুলো আগে সব গোল গোলগুলো করে নিই, তারপর আমি লেচিটা করেছিলাম গোল গোল করে নিই। আর মা এখান থেকে সুন্দর করে একটু চিনি ছড়িয়ে দিচ্ছে, কারণ অল্প মিষ্টি না হলে রুটির সাথে খাওয়া যায় না খুব ঝালটা। কিন্তু উপর থেকে একটু কেশরি মেথি আর একটু অল্প নুন চিনি সব কিছু দিয়ে অল্পা ঝাল ঝাল করে তরকারিটা বানিয়ে নামিয়ে দিয়ে আমি তারপর রুটিগুলো বানিয়ে নিচ্ছি। অল্প করেই বানাচ্ছি, কারণ বাড়ির কেউ সবাই মুড়িই খাবে, যেহেতু আমি কটা নিয়ে যাব তার জন্য অল্পই রুটি হচ্ছে। সেটাকে আমি সুন্দর করে আগে সেঁকে নিলাম, সেঁকে নিয়ে প্যাকেজিং একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আমি ক্যারিতে ভরবো, তারপর আমি স্নান করব। তো চলো এগুলো কাজগুলো সারতে থাকি। অনেকেই রুটির মধ্যে হালকা করে ঘি ছড়িয়ে খেতেও ভালোবাসে, কিন্তু প্রতিদিন দুপুরটা আমার এখন ভাত খাওয়াই হচ্ছে না, যেহেতু এইসব খাবার মুড়ি চপ যে যেমনভাবে নিয়ে যায় সেই সব খাই বলে না, আর একদম তেলে বেশি ভাজাটা খেতে ভালো লাগে না। কারণ সারাদিন ফাঁকে থাকি, এসে রাত্রে একটু ভাত তরকারি খেলাম ঠিক আছে, আর দিনের বেলাটা নাই তেলের ছাঁকা জিনিস বেশি খেলেই পরিস্থিতির জন্য খেতে হয়, কিন্তু খেলে না শরীরটা ঠিক গা বমি করে, কেমন একটা অস্বস্তি হয়। যাই রুটিগুলো কিন্তু ভালোই ফুলে যাচ্ছে। চল রুটিগুলো সুন্দর করে সেঁকে নিই। আমি যখন হচ্ছে যে রুটির থেকে আমার বিশেষ যে এখনই খেতে খেতে ভালো লাগে, না হলে আমি মনে হতো যেন লুচিটাই বেশি ভালো লাগে আটার জিনিস খাবার। এখন মনে হয় না, শরীর স্বাস্থ্য ঠিকঠাক রাখতে গেলে রুটিটাই বেস্ট। যার ফলে বয়সের সাথে সাথে সব কিছু শিখে যায়। রাহিকেও না আমি দুধ দিয়ে যদি রুটি খাওয়াই রাতের দিকে সুন্দর খেয়ে নেয়। শীতকালটা তো দেখেইছো তোমরা যে আমাদের বেশিরভাগ দিন পরোটা ছাঁকা হয়, না হলে একবার রুটিও হয়ে যায়। আর আমি এখন রাত্রে এখানে তো আর ভাত নিয়ে যেতে পারি না, এবারে কোনো দিন সবাই বলছে দিদি তুমি কিছু একটা বানিয়ে নিয়ে এসো, আমরা সবাই সব রকমের টোটাল আমরা 7 জনের মতন আছি, তো আর বোন আছে 8 জন টোটাল আছি। সেক্ষেত্রে যে যার মতো করে খাবার দাবার বানিয়ে নিয়ে সবাই অল্প অল্প করে খায়। আর ব্যাচটা সবাই খুবই ভালো, সবাইয়ের মধ্যে ওরকম কোনো ব্যাপার থাকে না যে না আমি নিয়ে এসেছি আমার ভাগটা আমিই খাবো। সবাইকে মিলেমিশে সবাই দিয়ে একসাথে গল্প করতে করতে খাওয়া দাওয়া করি, সময়টা কাটাই। চলো সব কিছু রেডি করে আমি বেরিয়ে পড়েছি স্নান করে, সোয়েটার টোয়েটার পরে। আর মিস্টার ঘোষ আমাকে বাস স্ট্যান্ডে দিয়ে আসছে। বাসটা আমার কাছে কোনো ব্যাপার নয়, আমি যখন প্রতিদিন কলেজ যেতাম তখন তো প্রতিদিন বাসে করে যেতে হতো। আর এইখানে স্ট্যান্ডে নেমে দাঁড়িয়েছি, আরামবাগ রেল স্টেশন থেকে ওরা টোটোয় করে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, তারপর সবাই মিলে আমি তনিমা সুমনা বোন 4 জন মিলেই চলে এলাম টোটোতে করে এখন একটা স্টুডেন্টের বাড়ি। কারণ ক্লাসটা আমাদের একটা স্টুডেন্টের বাড়িতেই হচ্ছে, কারণ কোনো স্টুডিও ভাড়া নেওয়া হয় না, যেহেতু একটা স্টুডেন্ট বললো আমার আরামবাগেই বাড়ি দিদি, তো এখানে সবাই মিলে একসাথে। ঠিক আছে এখনো পরে সবাই সবারই নিয়ে গল্প করছে, কারণ এরা আগেই মেকআপের ক্লাস সবাই করেছে, মেকআপ জানা স্টুডেন্ট সবাই। আবার হেয়ারের জন্য অ্যাডভান্স কিছু টেকনিকের জন্য শেখা হয়েছে। প্রথমত বোন আমার শিখেছে ময়ূরী ম্যামের কাছে, তারপর এখানে অর্পিতার ম্যাম, যেগুলোকে সবাই কম বেশি চেনো, এগুলো তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বড় বড় ম্যামই মনে হয়। তো এরা কলকাতাতে ভালো ভালো জায়গা থেকেই শিখে এসেছে, বিদেশ থেকে শিখে আসা ভালো কোনো ম্যাম তাদের কাছ থেকে শিখে এসেছে, কারণ টেকনিকগুলো কিছু কিছু ভালো করে শেখা যাবে। আর এখানে তনিমা নিয়ে এসেছিলো তার পাকে অনেক চপ, আর আমি মুড়ি, আরও 2-1টা স্টুডেন্ট মুড়ি নিয়ে গেছিলো, সবাই মিলে খাওয়া দাওয়া করছি। আর রাইট জন্যই কটা বই ওর ওখান থেকে নিয়ে এসেছে, কারণ এগুলো হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করার জন্য বা কিছু কিছু ছড়া কিছু কিছু কথা শেখার জন্য লেখা আছে। তারপর নিয়ে এসেছে এখানে চপস্টিক, ইউপিন, ববি পিন, নেট, বান, তারপরে ডোনাট, সব রকমের কিছু নিয়ে আসা হয়েছে, কারণ স্টুডেন্টরা সব কিছুই কলকাতা থেকে নিয়ে আসতে বলেছিল, একটু সস্তায় বাজেট পড়বে বলে। মেশিনও নিয়ে আসা হয়েছে, ক্রিম্পিং, ওয়েভার সব। ম্যামের মুখের উপর না বলতে কেমন লাগছে? এতটা সুন্দর আর লাগছে
যাই হোক, সব কিছু সবাই প্র্যাকটিস করছে, দেখছে। আর এই হচ্ছে চুলকে ক্লিন করে রেখেছে, কেউ হাত দেবেন না। এটা হচ্ছে স্টুডেন্ট, তার পার্লার এটা রাখে বলে সবাই হাত দেয় বলে এটা করে রেখেছে। এটা হেয়ার স্টাইল করার সঙ্গে সঙ্গে চুলকে পরিষ্কার রাখতে চুল করতে থেকেছি, কিছুটা হয়েছে সবারই। আর এরপর হবে এই 6টা সাবস্ক্রাইব বেড়ে যাবে, করে দিবে তো সবাই। খুব স্ট্রাগল করে, খুব এইসব করবো না তো কি করবো। আজকে আছে চপ, মুড়ি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা, ভীষণ সবারই যেটা ভালো। আর আমি যেটা নিয়ে এসেছিলাম আলুর দম, সেটা সবাই খেয়ে নিয়েছি। ফোন করবে, আর যন্ত্রণা শুরু হয়ে গেছে। প্রচুর খাবার মানে বলেছি ক্লাস শেষ হওয়ার পর ফোন করতে, যদি থাকে ঢং যেতে যাবে না, খাও তো। আবার জানো খাওয়া দাওয়ার বড় এই হেয়ারস্টাইলটা হবে আমার মেশিনটা। না এর থেকে বড় তোমার, কিন্তু ওটা দিয়ে এরকম করে দেবো, অত অত সবারই খাওয়া দাওয়া আনন্দ, সাথে সাথে ক্লাস। বড় হওয়ার কিন্তু সংসার জীবন বা বড় হয়ে পড়াশোনা ছাড়াও যে একটা অন্য জগৎ থাকে, সেটা হচ্ছে এইরকমভাবে কোনো নতুনত্ব ক্লাসে ভর্তি হলে একটা মজার ব্যাপার হয়। সংসার কাজকর্ম তো জীবনে লেগেই থাকে, কিন্তু সেটার বাইরেও যখন নিজেকে সময় বের করে কোনো সময় অন্য নিজের মানে কি বলবো ভালো লাগার কাজের সাথে সাথে কোনো নতুন বন্ধুত্ব হওয়া, সেটার সাথে সময় স্পেন্ড করাটা অনেক আনন্দের। যাই হোক, আমি কিন্তু এই হেয়ারস্টাইলটা করেছি কারণ আমি একটু ভালো করতে পারতাম, বাট চুলটা আমি অনেক দিন আগে করে রেখেছিলাম, ছাড়াইনি বলে এই হাল। ওপরে লাইন্স করেছি আর সামনে এস করেছি। আর পিছনটাই যেহেতু কোনো ফুল টুল আজকে ছিল না, মানে আর্টিফিশিয়াল ফুল ছিল না, ডেকোরেট করতে পারি না, তাই সুন্দর করে রোল খোঁপার উপর স্টাইল করে নিয়েছি। প্রথম দিনের একটা স্টাইল দেখাতেই কিন্তু সবাই কিন্তু সুন্দর ধরে নিয়েছে। যাই হোক, আমার চুলটা অনেক দিন ক্লিন আপ ছিল না বলে হয়েছে, বাকি সবাই কিন্তু এই স্টাইলটা করেছে, সামনে এস আর পিছন দিকটা সুন্দর করে লাইন্স করে হয়েছে। তো সবাই তারপরে কাজের তাড়া দিচ্ছে, এরপর ফিরবে বাড়ি বলে। এই হচ্ছে সবাই, এই মানে সোনালির বাড়িতে ক্লাসটা হচ্ছে। আর এই যে আমি পিছনটা এইভাবে করেছি। সুমিদি একটু আসো না, আমি নার্ভাস, আমি কাজ করতে কেন নার্ভাস হয়ে যাচ্ছ? কি করে দেবো, সবার তো হয়ে গেল। কোনখানটা করে দেবো বলো, একটু ধরবো। নাও মানে চপস্টিক দাও। পুজো লাগে দিতে হবে, স্কুলে হয়। এই বনি বনি সবারই হবার পরে সবাই কিন্তু তার ডামিগুলোকে নিয়ে ধরেছে আর এই যে দাঁড়িয়েছে। আমরা আগেই বললাম আমরা ছিলাম ছয়জন মেম্বার, তাই 6টা ডামি নিয়ে সবাই দাঁড়িয়েছি আর বোন দাঁড়িয়েছে সবারই ছবি তোলার জন্য। দারুণ দেখতে লাগছে না? এরকমই কিন্তু বড় বড় ম্যামেরা করে। 6টার স্টুডেন্ট ছিল বলে 6টা ডামি, মানে আমিও এখন শিখছি, মানে তো আমারও ডামি, আমিও স্টুডেন্ট। যাই হোক, শেখাটা কখনোই শেষ হয় না, জীবনে যতদিন বাঁচবে মানুষ ছোটো বড়ো সবারই কাছ থেকেই শিখতে পারে। বোন শিখে এসেছে তো কী হয়েছে, আমি কিছু ওর সাথে সাথে প্র্যাকটিস দেখে নিই আর সব কিছু বেশ ভালোই লাগছে। দেখ, 6টা জনের 6টা ডামি নিয়ে নতুন নতুন স্টাইল করেছে আর বোন সবারই ফটোগুলো তুলছে কতটা ভালো হয়েছে বা একদিনেই ওরা কতটা ভালো শিখেছে। দেখ, আমিও তোমাদের সাথে সাথে কিছু কিন্তু স্লট নিয়ে নিয়ে তোমাদের সাথেও শেয়ার করলাম, তোমরাও কিন্তু জানিও কেমন হচ্ছে আর আমাদের করে করে কাজগুলো। কান কি রয়ে গেছে, কারণ পরে খুঁজে পাবে না। আমরা সবসময় এটাই বলি, কাজের পর যে যার জিনিস কিন্তু ব্যাগে ভরে নিয়ে যেও। তারপর বাইরে এসেছি, প্রচণ্ড সন্ধে হয়ে গেছে, খিদে পেয়েছে বলে একটু চাউমিন খেলাম। আমরা 4জন ফিরবো এখন বাড়ি। দে ব্যাগটা দে, কোন বাসটা? তো চলে এসেছি বাড়ি, এসে একটুখানি আড্ডা দিচ্ছিলাম। আর প্রচণ্ড যেহেতু ঠান্ডা, এই যে ওনার আমি এবারে খাবো ভাত, মা খাবার রেডি করছে, দুজনে মিলে ভাত খেয়ে নিই। মা খাবার রেডি করেইছে আর আমি সঙ্গে সঙ্গে বললামই আগে বেরিয়েছি খরার একবারে। আর আজকে শ্বশুরবাড়ি ঢুকি না, আরামবাগ থেকে ক্লাস করে একদম একবারে ঘাটালের বাস ধরে এসেছি আমার মানে বাপের বাড়ি এসেছি। মা এখানে মাই দিয়ে আলু দিয়ে ঝোল বানিয়েছিল, মূলো শাক ভাজা বানিয়েছিল, বাঁধাকপির তরকারি বানিয়েছিল, মানে বানিয়েছিল সব কিছু দিয়ে রাতের খাবারটা করি। তারপর যাব নেল, কারণ যেহেতু বেড়াতে যাচ্ছি বলে নেল এক্সটেনশন করব। আর এখানে বোনের কাছে মেশিনপত্র সব আছে, ও বললো, আমি বললাম নর্মালি একটু সিম্পল একটা ডিজাইন কর, একটু নেল থাকলে ছবিগুলো ভালো লাগবে। তাই সুন্দর করে ও রেড আর ব্ল্যাকের মধ্যে কম্বিনেশনে করেছে আর আমি শুধুমাত্র রেড কালারের, উপর থেকে একটা ফ্লাওয়ার মোটিভ থাকবে। তো চলো, এটা ও রাত এখন 11:30 12টার মতো বাড়িতে যাচ্ছে, তো এতটাই রাত হয়ে গিয়েছে। কতটা এনার্জি ভাবো, আরামবাগে ক্লাস করেছে ও, কলকাতা থেকে আরামবাগে এসেছে, ক্লাস করিয়েছে, এসেছি আরামবাগ থেকে ঘাটাল 1.5 ঘন্টা বাস জার্নি। তারপরে খেয়ে দিয়ে এই ঠান্ডার মধ্যে বসেছি নেল করতে, কারণ নেল করে ঘুমাবো। ব্লগটি ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখা হবে নেক্সট দিনের নেক্সট ব্লগে। বাই বাই সকলকে।